আড্ডায় বসতে পারি না, আমি মুসলমান হয়ে কোনোদিন তারির আড্ডায় বসতে পারি না, আমি মুসলমান হয়ে মোবাইলে উলঙ্গ ন্যাংটা কোনো ছবি দেখতে পারি না। তুমি তোমার সন্তানকে বেকাবে লিপ্ত করিয়ে দিচ্ছ। কোন কারণে? তুমি যতই মাথা ঢুকে মরো না কেন, তোমার এই সন্তানটা যখন স্বাবলম্বী হবে, বয়স বৃদ্ধ যৌবন বয়সে পদার্পণ করবে, স্বাবলম্বী হবে, ওই ছেলেটা ছোট থেকে যে আসরে তাকে যোগদান করিয়ে দিয়েছ, ওরকম ওদের ক্ষমতা নাই এইরকম মজলিসে বসে আলেমের দুটো কথা শুনবে, ওই সন্তানের কোনো ক্ষমতা নাই। মসজিদে 20 রাকাত 22 রাকাত নামাজগুলো আদায় করবে, ওই সন্তানের দ্বারা কোনোদিন নামাজি পরহেজগারি আল্লাহওয়ালা হবার আশা করো না। ও সন্তান সর্বক্ষণের জন্য জেনে রাখো বাবা, তুমি তৈরি থাকো, তুমি যেমন সন্তান তৈরি করছো, সমাজের মানুষের কাছে শুধু প্রতিপন্ন হতে হবে না, ওই সন্তানের হাতের মার খেয়ে তোমায় কবরে যেতে হবে। কান চেক করে আসেন, রাস্তা ঘুরে আসেন, শয়তানের দল সবাই করো। যেই বড় করতে যাবে, হুজুর দোয়া বড় হয়ে গেছে, তোর অন্তরে মরিচিকা পড়ে গিয়েছে, তুই ভালো খালি, তোর মন তৃপ্তি হয় না, তুই অন্যায় কাজে হাজার হাজার সময় ব্যয় করিস, ঘন্টা ঘন্টা কি সময় ব্যয় করিস চায়ের দোকানে আর বাজার ঘাটে, আর অন্যায় জায়গায় অসৎ জায়গায় তুই ঘন্টা কি ঘন্টা সময় ব্যয় করিস। এখানে বসলে দরুদ শরীফ পড়লে, কালেমা শরীফ পড়লে, দরুদের বিনিময়ে আমার নবীর দিদার লাভ হয়। যদি বলেন না সুবহানাল্লাহ, কেমন দেখবেন? দরুদ পড়লে আগামী যে রাত আসছে, নামাজের বিষয়, দুরুদের বিষয়, কোরআন তেলাওয়াতের বিষয়, আমরা দরুদ শরীফটাও সর্বক্ষণ পড়তে পারি না। আফগানিস্তানে বাড়ি, একজন ব্যক্তির নাম আপনাদের কাছে করি, ওই ব্যক্তির কাছে একজন ব্যক্তি চলে গেল, তিনি বড় অসহায় হয়ে জীবন যাপন করছিল। ওই ব্যক্তি না বড় ঋণগ্রস্তের মাঝখানে পড়ে গেল। ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য পাওনাদারদের কাছ থেকে লজ্জায় মতো হয়ে যাওয়ার কারণে তিনি পাওনাদারদের অর্থ দিতে না পারার কারণে ঘর ছেড়ে দিয়েছে, বাড়ি ছেড়ে দিয়েছে, নিরালা নির্জন স্থানকে বেছে নিয়েছে।